নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমার হাজব্যান্ড একটু বের হচ্ছিলো, তো আমার বাচ্চা কান্না করতে বলে আমি যাব। তো ওকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে ও আর আসতে চাইছে না। তারপরে এদিক সেদিকে একটু করে ঘুরে তারপরে আমার হাজব্যান্ড বলে নিয়ে যাও, আমি চলে যাই। তো ওরা নিয়ে আমি চলে আসতেছি। বলে যে মা আমি যাবো না, বাপের সাথে যাবো। তো কান্না করতে আছে। তাই আমি এদিকে নিয়ে আসতেছি, যে দাদার কাছে চলে গেছে। তো এখানে আমার বাবা আমার জন্য একটা মোবাইল স্ট্যান্ড বানাচ্ছে। আমাদের তো এরকম সামর্থ্য নেই কিনা। তো আমার বাবাকে বলতেছি, বাবা আমাকে একটা এরকম স্ট্যান্ড বানা দাও। তারপর দেখুন আমার বাবা বানাচ্ছে বসে। এদিকে আমার বাচ্চাও আছে যুদ্ধ লাগা। তো আমরা একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। ওইটা যাওয়ার আগে তো আমার হাজব্যান্ড আসছিল। আসার পরে আমরা একটু জবিনে গেছিলাম। জবিনে যাওয়ার পরে দেখেন এগুলো কি দুষ্টামি করতেছে। তো এখানে গাছের কলা কাটতে আসছিলাম। তারপর টমেটো নিলাম। নিজের বাগানের সবজি ছিঁড়তে কত যে না আনন্দ লাগে। দেখুন কত সুন্দর সুন্দর টমেটো। আমার এখানে গেলে আর আসতে মন চায় না। তো এখান থেকে আসার পর আমার বাচ্চা দেখেন কি দুষ্টামি করতেছে। বলছে মা আমি গাছ উঠবো। এত দুষ্টুমি করে কি বলতাম। তারপর তো সেজে গুজে আমি ক্লাবে গেলাম। ক্লাবে যাওয়ার পরে একটু শুটশাট করে সবার সাথে আনন্দ করলাম। আনন্দ করার পর দেখেন এখানে আমরা 3 বোন, 2 নাম্বার আর 5 নাম্বার, আমি 4 নাম্বার। তো একটু শুটিং করতেছি বাইরে করার পর আমার বাচ্চাকে বলতেছি কোথায় গেছিল। তো বললো যে দাওয়াত খেতে গেছি। তো এসে দেখেন আবার গাছের উপর বলে আম পারবো, এগুলোই করে সারাক্ষণ। তা আমি একটু যখন সাজগোজ করলাম একটু শুটিং করতেছি আর কি। এখানে সবার খাওয়া দাওয়া চলতেছে। অনেক মজা করলাম, অনেক দিন পরে একটা অনুষ্ঠানে গেলাম। তো সবাইকে সহজে দেখি না। তো একটা অনুষ্ঠানে গেলে সবার সাথে সাক্ষাৎ হয়। এটা হলো আমার হাজব্যান্ড আর একটা হলো আমার বোনের সময়। তো এখানে কিছু পিক তুললাম। সবার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার মামাতো বোন, আমার বোন সবাই একসাথে মিলে কাজ করতেছি। এখানে এসে আসার মাত্র এগুলোটা ব্যস্ত হয়ে গেছে। মা আমাকে ঘুম পাড়া কান্না করার। তো নমস্কার সবাইকে।